আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ফেসবুকে ওয়াচ টাইম কী জন্য কেটে নেয়? ফেসবুক পেজ এবং ফেসবুক প্রফেশনাল মোড অন করা যে আইডিগুলো আছে এগুলো থেকে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে এবং কি ফেসবুক পেজ থেকেও নিয়ে যাচ্ছে। ইভেন কিছুদিন আগে আমার একটা পেজ আমি যে পরিমাণ ওয়াচ টাইম দেখছি বর্তমানে কিন্তু সেগুলো নেই, আমার অনেক ওয়াচ টাইম কেটে নিয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাবো এবং কি বুঝাবো কী কারণে এই ওয়াচ টাইমগুলো কেটে নেয় এবং কি এই সমস্যাটা কিন্তু আমি বুঝতে পারছি, যার কারণে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে ওয়াচ টাইম কী জন্য কেটে নেয়। এর ভিতরে আবার অনেকে আমাকে কমেন্ট করছেন, ভাই আমার ওয়াচ টাইম দিন দিন কমে যাচ্ছে, আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার ওয়াচ টাইম দিন দিন আরও কমে যাচ্ছে, ভিডিও দিলে যেখানে বাড়বে সেখানে আরও উল্টা কমতেছে। ওকে, আমি এখন চলে যাব মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে আমার একটা পেজের যে ওয়াচ টাইম আছে আমি সেটা আপনাদেরকে দেখাবো যে আসলে বিষয়টা কী হলো। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আমি যদি এই পেজে চলে যাই, তারপর এখানে ক্লিক করে দিব, সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব, একটু স্লাইড করে আমি মনিটাইজেশন অপশনে ক্লিক করে দিব। এখানে আসার পর আমার মনিটাইজেশনটা চলে আসবে। আমি যদি একটু স্ক্রল ডাউন করি, ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করে দিব, তারপর একটু স্ক্রল ডাউন করব। এখানে দেখতে পারতেছেন আমার এই পেজে কিছুদিন আগে কিন্তু আমি প্রায় 500-র উপরে কিন্তু ওয়াচ টাইম দেখছি, বর্তমানে কিন্তু 78টা দেখতে পারতেছেন। মাত্র 78 মিনিট ওয়াচ টাইম আমার এখানে কাউন্ট করা আছে, কিন্তু 500-র উপরে দেখছি আমি কিছুদিন আগে। তাহলে আমার এই ওয়াচ টাইমটা গেল কোথায়? কোথায় যাবে? ফেসবুক কেটে নিয়ে গেছে? কি কারণে হচ্ছে? কোন বিষয়ের কারণে হচ্ছে? এটা কি আমাদের নিজেদের কোনো ভুল, নাকি ফেসবুক থেকেই অটোমেটিক্যালি কেটে নিয়ে যাচ্ছে? সেটাই আপনাদেরকে বুঝাবো। যদি আপনি এই বিষয়টা জানতে চান, বুঝতে চান, তাহলে ভিডিওটাকে আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আমার এখানে যে ওয়াচ টাইমগুলো ছিল সেগুলো হচ্ছে 550-র উপরে। এখন এটা কী জন্য কেটে নিচ্ছে আমি প্রথমত আপনাদেরকে এটা বুঝাই। আমি প্রথমত আপনাদেরকে ক্লিয়ার করি যে আপনারা যে বুঝেন যে লাস্ট 60 দিনের ওয়াচ টাইম কাউন্ট করা হবে, এখানে অনেকের ভিতরে কনফিউশন তৈরি হয় এবং কি অনেকে কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না। 60 দিন বলতে কী বোঝায় আমি আপনাকে বলতেছি। ধরে নিন আপনি ডিসেম্বরের 30 তারিখ থেকে বা 1 তারিখ থেকে আপনি স্টার্ট করছেন। 30 তারিখ থেকে যদি আপনি ডিসেম্বরের আপনি স্টার্ট করে থাকেন ভিডিও আপলোড করা আপনার পেজে এবং আপনার প্রোফাইলে, হ্যাঁ আপনার আইডিতে আর কি, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের 30 তারিখ পর্যন্ত আপনার এই ওয়াচ টাইমগুলোর ডেট থাকবে। এর ভিতরে আপনার কোনো ধরনের কোনো ওয়াচ টাইম কেটে নিবে না, ঠিক আছে? আপনি স্টার্ট করলেন হচ্ছে ডিসেম্বরের 30 তারিখে, ফেব্রুয়ারির 30 তারিখ পর্যন্ত আপনার ওয়াচ টাইমগুলো কিন্তু কমপ্লিটলি আপনার পেজে থাকবে। এর ভিতরে আপনার কোনো ওয়াচ টাইম কেটে নিয়ে যাবে না। এখন ফেব্রুয়ারি পার হয়ে যখন মার্চে পড়বে, মার্চের 1 তারিখ যখন হবে তখন পিছন থেকে ডিসেম্বরের 30 তারিখ কাটা যাবে এবং কি জানুয়ারির 1 তারিখে চলে আসবে। জানুয়ারির 1 তারিখ থেকে আপনার মের 1 তারিখ পর্যন্ত আপনার যে ওয়াচ টাইমগুলো আছে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে। পিছন থেকে কিন্তু একদিন কাটা যাবে, অর্থাৎ লাস্ট 60 দিন বলতে অনেকেই এটা বুঝেন যে 2 মাসের ভিতরে বা আপনার 60 দিনের ভিতরে যে ওয়াচ টাইম আসবে এগুলো সবগুলো কেটে নিয়ে যাবে, এই ধরনের কোনো কিছু না। আপনি যদি মে মাসের 1 তারিখে শুরু করেন তাহলে আপনার ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আপনার এটা কাউন্ট করা হবে। এখন আপনি যদি ডিসেম্বরে শুরু করে থাকেন ভিডিও আপলোড করা, কিন্তু এখানে মে মাসে এসে কিন্তু আপনার 1 তারিখে আসছে, তাহলে ডিসেম্বর ওইখান থেকে একদিন কাটা যাবে। তাহলে ওই দিন যদি আপনি ধরে নিন আপনি 1 ঘন্টা অর্থাৎ 60 মিনিট আপনি ওয়াচ টাইম পাইছেন, কিন্তু মে মাসের 1 তারিখে এসে আপনি মাত্র 30 মিনিট পাইছেন, তাহলে ডিসেম্বরে কিন্তু আপনি 30 মিনিট বেশি পাইছেন। সেখানে 1 ঘন্টা আর এইখানে মে মাসের 1 তারিখ হচ্ছে 30 মিনিট, তাহলে ডিসেম্বরে কিন্তু আপনি বেশি পাইছেন, ঠিক আছে? ডিসেম্বরের প্রথম দিনটাতে আপনি ওয়াচ টাইম বেশি পাইছেন 30 মিনিট, কিন্তু বর্তমানে আপনার যে দিনটা চলতেছে এই দিনে আপনি কিন্তু 30 মিনিট পাইছেন, অর্থাৎ 30 মিনিট কম। তাহলে পিছন থেকে ওই 30 মিনিট কাটা যাবে, কেননা 60 দিন পার হয়ে গেছে। বিষয়টা বুঝতে পারতেছেন? এই বিষয়টা অনেকের ভিতরে কনফিউশন আছে, ভাই 60 দিনের ভিতরে যদি আমি ওয়াচ টাইম কমপ্লিট করতে না পারি তাহলে কি আমি আর মনিটাইজেশন পাবো না? আমি কি আর ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো না বা ফেসবুকে কাজ করতে পারবো না? এই ধরনের কোনো কিছু না। নতুন যারা আছেন তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। লাস্ট 60 দিন কাউন্ট করা হবে, পিছনের দিনগুলো কিন্তু বাদ হবে। লাস্ট 60 দিন বা 1 তারিখ থেকে 1 তারিখ কোনো হিসাব করা হবে না। আপনি যদি পুরো বছর ধরে আপনি কাজ করতে থাকেন আপনার লাস্ট 60 দিনে কিন্তু হিসাব করা হবে। এখন আসি ওয়াচ টাইম কেটে নেওয়ার কারণ কি সেটা আপনাদেরকে বলি। তো ওইখানে আমি ওই বিষয়টা কী জন্য বলছি, অনেকে কনফিউশন হয়ে যান, অনেকে ভাবেন যে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, প্রতিনিয়ত কাজ করতেছি কিন্তু আমাদের ওয়াচ টাইম কেটে নেয়। এখন পিছনের দিনগুলোতে লাস্ট 2 মাস আগে আপনার প্রথম যে দিনটা ছিল ওই দিনে যদি আপনার ওয়াচ টাইম বেশি এসে থাকে, কিন্তু আজকে এসে নাও এসে যদি আপনার ওয়াচ টাইম কম হয়, তাহলে পিছনে যে বাড়তিগুলো আছে ওগুলো তো কেটে নিয়ে যাবে না, কারণ ডেট তো শেষ, 60 দিন তো শেষ হয়ে গেছে, তাই না?
সো এই বিষয়টা বুঝবেন। এখন আসি আমার ওয়াচ টাইম কেটে নিছি কী জন্য, এটা প্রথমত আপনাদেরকে বোঝায়, আরও বোঝার অনেক কিছু আছে, এগুলো আপনাদেরকে বোঝাবো, ঠিক আছে। এখানে আসার পর আমার কিন্তু 4-5 দিন আগে আমি দেখছি 550-এর উপরে আমার ওয়াচ টাইম ছিল। তো আমি লাস্ট ভিডিওটা কবে আপলোড করছি আমি আপনাদেরকে দেখাই, এখানে যদি আপনাদেরকে দেখাই, এখানে 2 দিন আগে আমি আপলোড করছি, অর্থাৎ বলা যাচ্ছে 3 দিনের কাছাকাছি প্রায়। হ্যাঁ, তো আমার এখানে যদি আমি 3 দিন আগে এই ভিডিওটা আপলোড করে থাকি, এই 3 দিন আমি কোনো ভিডিও দিই নাই, তাহলে বিগত 60 দিন আগে আমার যদি ওয়াচ টাইম বেশি এসে থাকে, এখন যদি আমার কম এসে থাকে, এখন কিন্তু আমার কোনো ওয়াচ টাইম আসতেছে না, তাহলে এই 2 দিনের ওয়াচ টাইম কিন্তু আমার কমে যাচ্ছে কেন, পিছনের দিনগুলো যখন মাইনাস হবে ওগুলোর ওয়াচ টাইমটা কেটে নিয়ে যাবে। আর এই 2 দিনে তো আমার কোনো ওয়াচ টাইম আসতেছে না, যেগুলো আসতেছে এগুলো তো অনেক কম, ওইগুলো কাউন্ট করলে তো পিছনেরগুলোর সাথে মিলবে না কখনো, কারণ আমি পিছনে রেগুলার ভিডিও আপলোড করছি বর্তমানে, কিন্তু আমি 2 দিন ধরে করেই নাই, তাহলে প্লাস মাইনাস হয়ে ওয়াচ টাইম অবশ্যই কমবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, ওয়াচ টাইম কিন্তু ফেসবুক নিজে থেকে কখনো অটোমেটিক্যালি কেটে নেয় না, হয়তো আপনার বোঝার ভুল, নয়তো আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন না, বা আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন ঠিক আছে এটা, কিন্তু আপনার পিছনের ভিডিওগুলো চেয়ে 60 দিন আগে যে ভিডিওটা আপলোড করছেন সেটার চেয়ে আজকে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এটাতে ওয়াচ টাইম কম আসছে, কিন্তু ওটাতে বেশি আসছে, যার কারণে 60 দিন পার হওয়ার পর ওই ভিডিওটার ওয়াচ টাইম টোটালি তারা মাইনাস করে নেবে, কিন্তু আজকের ওয়াচ টাইম যে আপনার কম এটাই কাউন্ট করা হবে, তাহলে হিসেবে কিন্তু আজকের এই ওয়াচ টাইমটা আপনার কাউন্ট করা হবে, আপনার ওয়াচ টাইম পিছনেরগুলো কেটে নিয়ে গেছে। এটা বুঝতে পারতেছেন? যদি তারপরেও বুঝতে কষ্ট হয় ভাই, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, ইনবক্স করবেন, কোনো ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে নক করবেন। তো আমি আপনাদের সাহায্যের ক্ষেত্রে, এবং কি আপনারা অনেকে আমাকে বলেন ভাই হেল্প করেন না, আমাদের ফেজে সমস্যা, এটাতে সমস্যা, তো আমি নতুন একটা ফেজ ক্রিয়েট করছি, এই ফেজে অবশ্যই আপনারা নক দিবেন, তাহলে সর্বক্ষণ 24 ঘন্টা আমি আপনাদের জন্য প্রস্তুত থাকবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য। এই ফেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, নতুন ক্রিয়েট করছি গতকালকে। ওকে, তো ওয়াচ টাইম কেটে নেওয়ার কারণ মূলত এইটাই, আপনার বিগত পিছনের দিনগুলোতে যদি আপনার ওয়াচ টাইম বেশি পেয়ে থাকেন, বর্তমানে যদি কম পেয়ে থাকেন, তাহলে পিছনের ওয়াচ টাইমগুলো কিন্তু মাইনাস করে কেটে দেয়, ঠিক আছে। অটোমেটিক্যালি অযথা কোনো ফেসবুকে কিন্তু কোনো ওয়াচ টাইম কেটে নেওয়া হয় না, বুঝতে পারতেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।